আজকে গিয়েছিলাম ডাইনিং টেবিল কিনতে বোনের বাসার জন্য। তো মার্কেটে যাওয়ার পর একদমই হতাশ যে দেখি মার্কেটে আর সেখানে নেই। তো কেমন লাগে বলেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করব, আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে। তো আজকে সকাল সকাল আমার বোন ফোন দিয়ে বলছে যে আমার বাসায় আসবে আর বিকেলে বেরোবে, ওর ডাইনিং টেবিল কিনতে হবে উত্তরা থেকে, তো বিএনএস থেকে। তো এখানে আমি আমার ভাগ্নির জন্য মুরগির যে স্কিনটা ও এত বেশি পছন্দ করে যে বলার বাহিরে, তো মাংস দিয়ে স্কিনটা রান্না করব। আর পাশাপাশি সবজিটা অলরেডি আমি রান্না করে নিয়েছি আর ভিডিও করতে পারিনি। আর আজকের ব্লগটা যদিও বাহিরের, যার কারণে আমি রান্না বান্নাটা খুব বেশি এখানে শেয়ার করব না। যা যা করেছিলাম তো সব কিছু এখানে শেয়ার করছি না। তো মুরগি রান্নাটা যখন করছিলাম তো মনে হলো যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই, তো যার কারণে নিয়েছিলাম। এই তো খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা বের হয়ে গিয়েছি। তো আমরা মূলত বিএনএস থেকেই কিনবো ডাইনিং টেবিলটা। এর আগেও যাওয়া হয়েছিল সেখান থেকে মোটামুটি পছন্দ করা আছে এরকম। তো যাওয়ার পরে একদমই হতাশ হয়ে গেলাম। ডাইনিং টেবিল বলেন আর কিছু ফার্নিচার বলেন, সবচেয়ে বেশি কালেকশন ছিল এই বিএনএসের 4 তলা। তো ওখানে যেয়ে দেখি মার্কেট একদমই উঠে কোন জায়গায় কোন শাখায় চলে গেছে জানি না, তবে 3 তলায় আছে, তবে খুবই কম কালেকশন। এক একটা দোকানে হয়তো 2টা 3টা এরকম, খুব বেশি পছন্দ হয় নাই। আর এগুলা কাঠেরগুলা খুবই কম ছিল, যেহেতু কাঠের কিনবো। যাওয়ার পর একদমই হতাশ হয়ে গেলাম। তো ওই দিক দিয়ে আপু আর ভাইয়া ঘুরে ঘুরে দেখছিল, আর আমাদের কোনো কাজ নেই। আমার ভাগ্নি আর আমি একটু এদিকে ঘোরাঘুরি করছিলাম, ও দেখছিল, ও পছন্দ করছিল কোনটা নিবে। ওর এখানে একটাও পছন্দ হয় নাই তেমন, যদিও মার্কেটে কালেকশন খুবই কম, এই কারণেই হয়তো পছন্দ হয় না। তো আমরা এখন এখানে এই মিররগুলাতে একটু ভাব নিচ্ছিলাম। আমার ভাগ্নি দেখেন, ও এখানে এসে বলতেছে যে এটা আমি নিব। এত বেশি পাকনা আমার সাথে, দেখেন মিররে কি ঢং করছিল। তারপর ঘুরে ফিরে আমাদের একটাও পছন্দ হয়নি। তো ব্যাক করব এই সময় এখানে সে দাঁড়িয়ে গিয়েছে, মানে এই টেবিলটা তার লাগবে, বলতেছে এটা আমি বাসায় নিয়ে যাব। তো ও কোনোভাবে এটা ছাড়বে না। তো বললাম, বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসা হলো, কারণ আজকে আমরা এটা কিনতে যাইনি। আর এখান থেকে এটা নিয়ে আবার ঝামেলা হবে, যদিও আমাদের অন্য জায়গা থেকে ফার্নিচার কিনতে হবে, যার কারণে ওকে কিনে দেওয়া হয়নি। তবে ওকে কথা দেওয়া হয়েছে যে ওকে কিনে দেওয়া হবে। তারপরে ওর কথাটা শুনুন ও কি বলে। ও বলছিল যে এটাই আমার জন্য কিনো, ও কোনোভাবেই ছাড়তে চাচ্ছিল না। তারপর আমরা যেখান থেকে সোফা কিনেছিলাম কিছুদিন আগে, এই তো 12 নাম্বার থেকে, সেখানে চলে গিয়েছিলাম। সেখানে হিউজ কালেকশন ছিল, তবে এখানে আমার কাছে ভালোই লেগেছে। অনেক সুন্দর সুন্দর, অনেক দামি দামি, লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইসের এখানে ফার্নিচার পাওয়া যায়। তো এখানে দেখেন কি পরিমাণ হিউজ কালেকশন। তো দেখতে দেখতে আমরা পছন্দ করলাম। তো কিছুক্ষণ পর আমার ভাগ্নি পছন্দ করে রেখেও দিয়ে এসেছি। ও খুবই গ্যাঞ্জাম করছিল, কি ওর মায়ের জন্য নাকি কাঁকড়া কিনবে আর কি কি কিনবে। তো যার কারণে ওকে নিয়ে আসলাম। ও কাঁকড়া, ব্ল্যাক কালার কাঁকড়া নিবে, তো ওকে একটা ব্ল্যাক কালার কাঁকড়া দিলাম। ও নাকি ওর মায়ের জন্য কিনবে। তো এত বেশি পাক না কি বলবো। তারপরে অনেক ঘোরাঘুরি করার পরে এখানে এই টেবিলটা আমরা নিয়েছিলাম। এটা দামটা কেমন হবে আপনারা গেস করবেন। মোটামুটি ভালো প্রাইসেই পড়েছিল, এটা সবচেয়ে ভালো ছিল এই দোকানের মধ্যে। তো আমরা এটা যেহেতু রেডি করাও ছিল আর পছন্দ হয়েছে, যার কারণে আমরা এটাই নিয়েছিলাম। এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।